দ্য ওয়াল আরোগ্য থেকে এই মুহূর্তে আমরা এসে গেছি কল্যাণী এমসে। আমরা রয়েছি ইএনটি ডিপার্টমেন্টে। ইএনটি ডিপার্টমেন্টের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাংশু ঘোষের কাছ থেকে আমরা জেনে নেব এখানে কিভাবে ইএনটি ডিপার্টমেন্টে কাজ হচ্ছে এবং কি কি নতুন চিকিৎসা শুরু হয়েছে এই মুহূর্তে। তো হুম, ওয়েলকাম ডক্টরবাবু। ইয়েস, ওয়েলকাম। তো গুড মর্নিং। আপনি একটু বলবেন যে এখানে হুম, ইএনটি বিভাগে নতুন কি কি চিকিৎসা হচ্ছে যেটার জন্য মানুষকে এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে বাইরে যাওয়ার প্রয়োজনীয়তাটা অনেক কমেছে, যেটা কল্যাণী এমসে এলেই সেটা পেয়ে যাচ্ছে। হুম। যেমন ইএনটিতে আমরা যেমন কমন যে ইএনটি এলিমেন্টস গুলো, অসুখগুলো সেগুলো সবকিছুই চিকিৎসা হচ্ছে যেগুলো অন্য জায়গায় হয়। তার সঙ্গে আমাদের কতগুলো স্পেশাল ট্রিটমেন্ট যেগুলো এখন ইএনটির মধ্যে পড়ে। যেমন হেড অ্যান্ড নেক অঙ্কোসার্জিক্যাল কেসগুলো যেগুলো মুখে এবং গলার ক্যান্সার যেগুলো সেইগুলো আমরা পুরোপুরি করছি, সম্পূর্ণভাবে হচ্ছে। কিছু, কিছু কেসে আমরা প্লাস্টিক সার্জারির সহায়তা নিয়ে করি, যেখানে বড় রিসেকশন বা করতে হয়। আর এই কেসগুলোকে আমরা একটা টিউমার বোর্ড হয়, সেই টিউমার বোর্ডে আলোচনা সাপেক্ষে একটা ইউনানিমাস ডিসিশন এ পৌঁছানো হয়। সেইভাবে আমরা কেসগুলো মানে সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করি। এবং এটার বার্ডেন খুব কম না, এটা হিউজ বার্ডেন। কারণ তামাকজনিত নেশা এত বেড়ে গেছে এবং তামাকজনিত সমস্যা নেশার জন্য এগুলো হয়। আর ২ নম্বর হচ্ছে আমাদের এখানে একটা স্পেশাল ক্লিনিক কতগুলো আছে এনটি ডিপার্টমেন্টে আমরা রান করি। সাইড বাই সাইড আমাদের ওপিডির পাশাপাশি। যেমন অ্যালার্জি ক্লিনিক। যেমন অ্যালার্জির রোগী আমরা প্রচুর পাই। কল্যাণী এবং আশেপাশের অঙ্গনে খুব অ্যালার্জিক প্রোন আরকি। প্রচুর পেশেন্ট আমাদের প্রায় ৫৫০-৬০০ পেশেন্ট অলরেডি রেজিস্টার্ড। সেখানে আমরা নানা রকম ফুড অ্যালার্জেন বা কতগুলো এরো অ্যালার্জেন এই পজিটিভিটি আমরা খুব পাচ্ছি। সেই ধরনের পেশেন্টগুলো আমরা খুব পাই এবং আ সেই পেশেন্টগুলোকে আমরা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট করি। আমাদের এখানে স্কিন প্রিক টেস্ট বলে একটা টেস্ট হয়। চামড়ায় ফুটিয়ে, ফুটিয়ে যেটা অ্যালার্জিক টেস্ট যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় আজকাল। সেই টেস্টটা এখানে হয় এবং অ্যালার্জির সমস্ত রকম চিকিৎসাগুলো হয়। এর পাশাপাশি আমাদের এখানে আ রয়েছে ভার্টাইগো ক্লিনিক। ভার্টাইগো যেমন মাথা ঘোরার সমস্যা একটা বড় সমস্যা। অনেক রোগী আসে আমাদের ইএনটি ওপিডিতে। তারও একটা স্পেশাল ক্লিনিক আছে। সেটা আমরা ম্যানেজ করি ওইভাবে নির্দিষ্ট একটা আলোচনা সাপেক্ষে। এবং আমাদের এখানে আমি আমি বর্তমানে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের অডিওলজিক্যাল সেটআপ। আমাদের খুব স্টেট অফ দ্য আর্ট অডিওলজিক্যাল সেটআপ আছে। দ্যাট ইস প্রায় ইকুইভ্যালেন্ট টু দ্য এইমস দিল্লির যে সেটআপ। সেখানে সমস্ত কানের শ্রবণের পরীক্ষা এবং মাথা ঘোরাজনিত যে পরীক্ষা, আমাদের পাশের রুমটায় দেখলে আপনারা দেখতে পাবেন। সমস্ত পরীক্ষাগুলো এখানে হচ্ছে। তার জন্য আমাদের রাজ্যের মানুষকে খুব দূরে যাওয়ার বা ভেলোর-টেলোর যাওয়ার এখন আর দরকার পড়ছে না। এবং এমনকি কলকাতা যাওয়ারও দরকার পড়ছে না। এখানে আমরা সেই পরিষেবাগুলো দিতে পারছি। এর সঙ্গে আমাদের ফেসিয়াল প্লাস্টিক সার্জারি আমরা শুরু করেছি। যেমন মুখের বিকৃতি, যেমন ধরুন নাক বেঁকা অনেকের চোট লেগে হয়। তারপরে চোখের পাতা ঝুলে যাওয়া যেগুলো হয় বা মুখ ঝুলে যাওয়া, তারপরে কান থাকে না অনেকের জন্ম থেকে, অ্যানোটিয়া বা মাইক্রোশিয়া বলি। সেই ট্রিটমেন্টগুলো আমরা ফুল ফ্লেজেড ইএনটি ডিপার্টমেন্টের আন্ডারে আমরা শুরু করেছি। কারণ ইএনটির মধ্যে এগুলো পড়ে। তার সাথে কানের ভেতরে কোনো অংশের জন্মগত ত্রুটি, এইগুলো সম্পূর্ণভাবে আমরা এখানে ম্যানেজমেন্ট করছি এখন। আর ক্রমশ তো বাড়ছে বধির শিশুর হুম, সংখ্যা। হুম, হুম, তো সে ককলিয়া ইমপ্ল্যান্ট এখন একটা খুব হুম, ডিমান্ডিং হুম, আরকি চিকিৎসা এবং হুম, সেটা খুব খরচ সাপেক্ষ। হুম, হুম, আপনাদের এখানে কি কম খরচে এটা করা হচ্ছে এই হুম, মুহূর্তে? কারণ সবসময় প্রাইভেট হসপিটালে অনেকে করে উঠতে পারে না হুম, হুম, এবং সরকারিতেও সুযোগ পায় না। হুম, তো হুম, এখানে যদি সেই সুযোগটা পায় মানুষ, সেটা অনেক হুম। উপকার হবে একদম। মানুষের। কারণ ককলিয়ার ইমপ্ল্যান্ট শুরু করার জন্য একটা কতগুলো প্রোটোকল আছে, কতগুলো সিস্টেম আছে। আমরা অলরেডি আ কেন্দ্রীয় সরকারের এডিপ স্কিমের আন্ডারে যেটা হয়, যেখানে ইমপ্ল্যান্টের দামটা এবং সার্জিক্যাল সাপোর্ট এবং আসা যাওয়ার খরচা, রিহ্যাবিলিটেশন এর খরচা পেশেন্ট পার্টি পায়, সেইটা আমরা এপ্লাই করেছি অলরেডি। আমাদের একটা ইন্সপেকশনও হয়ে গেছে এবং আমরা অন্য স্কিমগুলোতেও এপ্লাই করার কথা ভাবছি। আর একটা খুব আশার কথা যে আমাদের হসপিটালটা এই ডিপার্টমেন্টটা এমপ্যানেল হসপিটাল হয়েছে রিসেন্টলি ফ্রম দ্যাট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইম্পায়ারমেন্ট। তো সেই ব্যাপারে কাজ চলছে। শর্টলি খুব শীঘ্রই আমরা এই ধরনের সার্ভিসটা মুখ্যবধির বাচ্চাদের জন্য শুরু করতে পারবো। কারণ আমাদের এখানে অপারেশন শুধু করলেই তো হয় না, তার পরবর্তীকালে রিহ্যাব যে সার্ভিস, একটা বাচ্চা যে কথা শোনেইনি, সেটা কোনটা বাবা, কোনটা মা এগুলো চেনানো, সেই সার্ভিসটা পুরোপুরি এখানে আছে। অডিওলজিক্যাল সেটআপ আমাদের খুব ভালো। আমাদের ৩ জন ৪ জন অডিওলজিস্ট আছেন, প্রশিক্ষিত অডিওলজিস্ট। কাজেই এইটা আমরা খুব শর্টলি চালু করতে পারবো আশা রাখছি। ওকে। আর অ্যালার্জি নিয়ে যেটা বললেন, এটা তো হুম, এখন খুব আরকি ভয়াবহ হুম, একটা সমস্যা এবং সেটার জন্য ইএনটি ডিপার্টমেন্টেই কেন আসতে হবে এটা অনেকেই বুঝতে পারে না। হুম, হুম, ঠিক আছে? সেটা হুম। যদি একটু বলে দেন। অ্যালার্জি যেমন এখন যেটা ধরা হয় সারা পৃথিবী জুড়ে যে ওয়ান এয়ারওয়ে ওয়ান ডিজিজ, যেমন নাক থেকে যেটা শ্বাসনালী শুরু হয় সেটা কিন্তু লাংসে গিয়ে টার্মিনাল অ্যালভিওলাইতে শেষ হয়। এইবারে এটা যেমন ফুসফুসে অ্যালার্জি মানে আমরা এতদিন জানতাম অ্যাজমা আছে কারো বা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস আছে, সেটা দেখা যাবে সেই একই লোকের নাকেও অত্যধিক হাঁচি কাশি হয়, প্রায়ই হয় সিজন চেঞ্জের সাথে বা সারা বছরই। নাক দিয়ে জল পড়ে, চোখ লাল হয়, চোখ নাক মুখ চুলকায়। এইগুলো হচ্ছে নেজোব্রঙ্কিয়াল অ্যালার্জির পার্ট। কাজেই এইটার জন্য দেখা যাবে যাদের শুধু চামড়ায় চুলকায় তাদেরও কিছু না কিছু নাকে এই সমস্যাগুলো আছে। হাঁচি-কাশির সমস্যা,
চোখ নাক মুখ দিয়ে জল পড়া, লাল হওয়া চোখ টোক। কাজেই এই এই ধরনের রুগী আমাদের প্রচন্ড পাচ্ছি, কারণ নেসোব্রঙ্কিয়াল অ্যালার্জির যে ফ্রিকোয়েন্সি এখানে কম নয়। কল্যাণীতে এত গাছগাছড়া বা এত ভ্যাকেন্ট ল্যান্ড, সেখানে মানে পার্থেনিয়াম বলুন বা অন্য যে অ্যালার্জিক প্ল্যান্ট গুলো এত সংখ্যাধিক্য রয়েছে, এই ধরনের পেশেন্ট এই কারণেই খুব সম্ভবত আমরা খুব প্রচন্ড পাই এখানে, মানে বেশি পরিমাণে পাচ্ছি।